রমজান মাস আমাদের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। এই মাসেই আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের দরজা খুলে দেন। কিন্তু এই বরকতময় মাসের মধ্যেও এমন একটি রাত আছে যে রাতটি পুরো বছরের মধ্যে সবচেয়ে মূল্যবান। সে রাতটি হল লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কুরআনে এই রাতের মর্যাদা সম্পর্কে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই রাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল শুরু করেন। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাকে পৃথিবীতে পাঠান। এই রাতটি শান্তি, রহমত এবং বরকতে ভরপুর। সূরা কদরে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম। এই রাতে ফেরেশতারা তাদের প্রতিপালকের নির্দেশে পৃথিবীতে অবতরণ করেন। আর এই বরকতময় রাত ফজর পর্যন্ত শান্তিতে ভরপুর থাকে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, লাইলাতুল কদর আসলে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দিষ্ট কোনো তারিখ বলেননি, বরং তিনি বলেছেন রমজানের শেষ 10 রাতের বেজোর রাতগুলোকে লাইলাতুল কদর হিসেবে খুঁজতে। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজো। এ রাতগুলোর মধ্যে যে কোনো একটি রাতে লাইলাতুল কদর হতে পারে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাতে ইবাদত অনেক বাড়িয়ে দিতেন, নিজের পরিবারকেও জাগিয়ে দিতেন এবং ইবাদতে বেশি মনোযোগ দিতেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই ভাবি হয়তো লাইলাতুল কদর শুধুই 27 তারিখে। কিন্তু হাদিস অনুযায়ী এটা শেষ দশকের যে কোনো বেজোর রাতেই হতে পারে। তাই একজন সচেতন মুসলিম চেষ্টা করে শেষ 10 রাতেই বেশি বেশি ইবাদত করতে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাস থেকে উত্তম বললেন? এর পেছনে রয়েছে এক চমৎকার ইতিহাস। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনী ইসরাইলের এক ব্যক্তির কথা আলোচনা করছিলেন, যিনি 1000 মাস ধরে আল্লাহর পথেই লড়াই করেছিলেন এবং ইবাদতে মগ্ন ছিলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি শুনে আফসোস করতে লাগলেন। তারা ভাবলেন, পূর্ববর্তী নবীদের উম্মতরা অনেক দীর্ঘ আয়ু পেতেন, ফলে তারা অনেক বেশি ইবাদত করার সুযোগ পেতেন, কিন্তু আমাদের আয়ু তো খুবই সংক্ষিপ্ত। আমরা কিভাবে তাদের সমকক্ষ হব? তাদের এই অস্থিরতা এবং আক্ষেপ দেখে মহান আল্লাহ তাআলা দয়া করে এই সূরা কদর নাজিল করেন। তিনি ঘোষণা করে দিলেন, কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। এটি উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। একজন মুমিন যদি তার জীবনে মাত্র 10টি কদরের রাত সঠিকভাবে পায়, তবে সে 800 বছরের বেশি সময় ধরে ইবাদতের সওয়াব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। কদরের রাতে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অগণিত ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। বিখ্যাত মুফাসসিরগণ বলেন, এ রাতে পৃথিবীতে ফেরেশতাদের সংখ্যা এত বেশি হয় যে জমিনে তিল ধারণের জায়গা থাকে না। তারা প্রতিটি ইবাদতকারী বান্দার পাশে গিয়ে দাঁড়ান, তাদের জন্য দোয়া করেন এবং সালাম জানান। ফজর হওয়া পর্যন্ত এই ধারা চলতে থাকে। লাইলাতুল কদরের রাতে আমরা কি কি আমল করতে পারি? এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ। এরপর কোরআন তেলাওয়াত করতে পারি, কারণ এ রাতে কোরআন নাজিল হয়েছে। জিকির ও ইস্তিগফার করতে পারি, বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করতে পারি। এই রাতের জন্য একটি বিশেষ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই গুনাহগার মানুষ। জেনে বা না জেনে কত ভুল করেছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এই রাতটি দিয়েছেন যাতে আমরা তার কাছে ক্ষমা চাইতে পারি। হয়তো এই একটি রাতের ইবাদতই আমাদের জীবনের গুনাহ মাপের কারণ হয়ে যাবে। হয়তো এই একটি রাতই আমাদের ভাগ্য বদলে দিতে পারে। তাই আসুন, রমজানের শেষ 10 রাতকে অবহেলা না করি। মোবাইল, টিভি, দুনিয়ার ব্যস্ততা সব কিছুর জন্য সময় ছেড়ে দিয়ে হলেও আল্লাহর কাছে ফিরে যাই।
কারণ আমরা জানি না এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান। তাই চেষ্টা করি প্রতিটি রাতকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সব গুনাহ মাফ করে দিন। আমিন।